নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ছিটা পিঠা রেসিপি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, এখানে 500 গ্রাম সেদ্ধ চাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এবার চালটাকে ধুয়ে আমি মিক্সির কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিক্সিতে দিয়ে চালটাকে বেটে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি খুব বেশি সময় না থাকে, আপনারা 6 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন, মিক্সির কৌটোর মধ্যে দিয়ে চালটাকে আমি এইভাবে বেটে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু এইভাবে হয়েছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এখন মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো একইভাবে সবগুলো চাল আমি কিন্তু এখানে বেটে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাপ মেপে হাফ কাপ রিফাইন অয়েল। রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ হলো যখন পিঠাগুলো বানাবো তখন তেল ছাড়া পিঠাটা তৈরি হয়ে যাবে। তো তেলটা দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। আর এতে করে ব্যাটারের মধ্যে তেলটা যাতে ভালো করে মিশে যায়, এভাবে ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিতে হবে। আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি রেডি করে নেব। তবে ব্যাটারটা এখানে রেডি করে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আর যেভাবে আমরা চিতই পিঠা বানিয়ে থাকি তার থেকে একটুখানি পাতলা করে রেডি করে নিতে হবে। দেখুন, এইভাবে রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো যেহেতু বোতলের মধ্যে দিয়ে বানাবো, তার জন্য বোতলের ঢাকনাটাকে এইভাবে ফুটো করে নিয়েছি। এখানে 5টা মতো ফুটো করে নিয়েছি, তবে আপনারা চাইলে 6 থেকে 7টা মতো ফুটো করে নিতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছে মতো। আর এখন বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। আর তার জন্য একটা চিমটি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখানে 2 থেকে 3 কাপ মতো ব্যাটারটাকে কিন্তু বোতলের মধ্যে ঢেলে নেব। এতে করে চুঙ্গির মধ্যে দিয়ে ব্যাটারটা ঢেলে নিলে নিচে পড়ার ভয়টা থাকবে না। আর ব্যাটারটাকে আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন। যদি মনে করে এর মধ্যে চালের কোনো দানা থাকে, ছেঁকে নিলে সব থেকে বেশি ভালো হবে। বোতলের মুখে ছিপিটা আর আটকে থাকবে না। আর দেখুন, এইভাবে কিন্তু আমি ঢেলে নিয়ে আমি ছিপিটাকে বন্ধ করে নিলাম। আর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটাকে এখন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা সুন্দর করে গোল করে নিলাম। আর উপর থেকে এইভাবে টেরা বেঁকা করে আবার আমি লাগিয়ে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা স্টেপ সুন্দর করে জোড়া লেগে যাবে, কোনো অসুবিধে হবে না। দেখুন, এইভাবে বানিয়ে নিলাম। 2-3 মিনিট এইভাবে অপেক্ষা করব ব্যাটারটা শুকিয়ে আসা পর্যন্ত। 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্যাটারটা কিন্তু শুকিয়ে আসবে। আর এখন এইভাবে করে এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ উল্টে আর এক পিঠ এইভাবে উল্টে। তো দেখুন, ছিঁড়া পিঠাটাকে এইভাবে আমি ছিঁড়া পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। অনেকে এই পিঠেগুলোকে চিট পিঠে বলে থাকে, আবার অনেকে বলে থাকে ছিটা পিঠা। তবে আমি আজকে এই পিঠাটাকে ছিটা পিঠা বলছি। তবে আপনারা এইভাবে তৈরি করে নেবেন। একই পদ্ধতিতে আরেকটা পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা দেখলেন তো, ফ্রাই প্যানে কোনো রকম তেল ছাড়া পিঠাটা বানিয়ে নিলাম। তবে ব্যাটারির মধ্যে আগে থেকে তেলটা মাখিয়ে নেওয়ার কারণটা হলো এটাই। তেল ছাড়া পিঠাটা খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে, আর খুব সহজে কিন্তু প্যান থেকে তুলে আসবে। দেখুন, এইভাবে আরেকটা পিঠাও আমি বানিয়ে নিয়েছি। তো এক পিঠ উল্টে আর এক পিঠ এইভাবে উল্টে নেওয়ার পর পিঠাটা সহজভাবে কিন্তু আমি বানিয়ে রেডি করে নিলাম। তো বন্ধুরা, বাকি একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আশা করি পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই পিঠা আপনারা বুঝতে পারলেন খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। তবে এটা এক খুন্তি দিয়ে উল্টেও দেওয়া যাবে, আবার হাত দিয়ে এভাবে উল্টে নেওয়াও যাবে। দেখলেন তো কতটা জালিদার ভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। ব্রেকফাস্টে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এখানে বাকি সবগুলো পিঠা একইভাবে প্লেটের মধ্যে ভালো করে তৈরি করে এভাবে সাজিয়ে নিয়েছি। আর আজকে এই পিঠাগুলো ডিম কারি দিয়ে পরিবেশন করে নিয়েছি। তবে আপনারা চাইলে চিকেন কষা বা চিকেন কারি দিয়ে খেতে পারেন, এতে করে ও খুব ভালো লাগবে খেতে। আর দেখুন, পিঠাগুলো কতটা সফট করে আমি তৈরি করে নিয়েছি, কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর এখানে 500 চাল দিয়ে বাড়ির সবার জন্য জলখাবার আমি তৈরি করে নিয়েছি। এখানে 500 চাল দিয়ে 5-6 জন খাওয়ার মতো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আজকে এই পিঠাগুলো আমি আপনাদেরকে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা নিয়ে। পিঠাগুলো কতটা সফট এবং কতটা জালিদার তৈরি হয়েছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লেগেছে, বন্ধুরা খেতে তো দুর্দান্ত কিন্তু লাগবে। দেখুন কতটা জালিদার হয়েছে। আর এইভাবে মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার খুব সহজে একাই কিন্তু ফুলেও যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ছিটা পিঠার যে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।
আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপিটা পাওয়ার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।